আঙ্গো কোনো চেয়ারম্যান মেম্বার কেউ আঙ্গো কোনো খবর তো নেই না, জিজ্ঞাও না যে আসলে কি এরা কি অবস্থান আছে, কোনো লোকজনই তো আইয়া না। আমগো এই এলাকার ৪-৫ হাজার মানুষ খুব কষ্টে আছে, না খায় না লয়ে আছে, ঘর বাড়ি সব ডুববে গেছে, কই কোনো খোঁজ খবর টবর নিতেছে না, মানুষের খুব খাবার খুব কষ্ট হইতাছে, মানুষের ঘর বাড়ি টাড়ি সব ডুববে গেছে, কই কোনো খবর টবর নিতেছে না এতদিন বরিয়া। আমরা এমন অসুবিধায় আছি, আমাকে শাক সবজি তরি তরকারি যা আছিল সব শেষ। 2-3 দিনে 4 দিনে পানি 1 ইঞ্চি কমছে, আজ 3 ইঞ্চি বাড়ছে। আমাকে বাড়িঘর সব পানির তলে গেছি কি। আমরা এখন আমাকে কোনো উপায় নাই, আমরা কোনো দিকে যাইতেও পারি না, আমরা থাকতেও পারি না। আমরা এমন পর্যায়ে আছি, আমরা না খেয়ে মরি বাড়ির থেকে। আমাকে সব বাড়িঘর ডুবে গেছি কি। আমরা এমন খুবই অসুবিধায় আছি, আমরা কই যামু। আমাকে দিকে কেউ চায়ও না, আমাকে কেউ আমার কাছে কেউ আয়ও না, আমাকে দিকে কেউ চায় না। আমরা না খেয়ে মরি, আমাকে কোনো উপায় নেই। আমরা কই যামু। আমাকে দিকে যদি একটু চান আশ্রয় নেন তাহলে আমরা বাঁচমু। কেন তো লাখ দুটির মাছ গেছে গিয়া, এগুলো মাছ হালাইছিলাম গেছি গিয়া। এই ঘরে বাই এইগুলো আমার বাড়িতে কোনো লোক নাই, সব অন্য জায়গায় মনে আত্মীয় স্বজনের বাড়ি গেছে গিয়া। ঘর হানির তলে ঘর হানি একবার 1 ইঞ্চি বাসে, আবার মনে করে কমে, আবার 3 ইঞ্চি বাড়তে আছে। তো এমন অবস্থা আঙ্গো কোনো চেয়ারম্যান মেম্বার কেউ আঙ্গো কোনো খবর তো নেই না, জিজ্ঞাও না যে আসলে কি এরা কি অবস্থান আছে, কোনো লোকজনই তো আইয়া না। গুলা মানিয়া বৃষ্টিতে বর্তমানে বন্যার দুর্গত এলাকাত পড়ে গেছি। আমরা এই পরিস্থিতি কোনো সময় দেখি না। যাই হোক, বর্তমানে এখন মারে নিয়ে 2 দিন আসিলাম, বাড়িতে অবস্থান করছি, এখন আর থাকতে পারি না। এগরে নিয়ে অন্য একজনের সাইডে এক বাড়িতে গেছি। সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোই মুঠোই সময় পার। বাড়িতে গিয়া এই পর্যন্ত চলতে ফিরতে আসি, খাইতে আসি। আমগো বিরাটই অসুবিধা, খাওয়া দাওয়া চলাফেরা কাম কাজ নাই। 2 দিন শুকনা খাবার খাইয়াছিলাম, দিয়ে থাকতে পারি না। তারপরে অগ বাড়িতে আমরা বিল্ডিংয়ে যে আশ্রয় লইছি। আশ্রয় পরে আমরা যারে 2 দিন পর আয়া বাইর দেখতেছি, আয়া দিয়ে আমগো ঘর দুয়ার ভাঙ্গা চুরে গেছে। আমাদের ঘরগুলা আমরা 3 ভাই আছি, ঘর যে ট্রাইকে গেছি। এখন ঘরগুলা তো মাটির ঘর, এগুলা কোন সময় ভাঙ্গিয়া যেই কোনো মুহূর্তে মাটি সরে যাইতে পারে, ঘরগুলা পড়ে যাইতে পারে। কারণ এই ঘরগুলা পড়ে গেলে আমগো থাকার মতো আর কোনো আশ্রয় নাই, জায়গা নাই। তা আমরা কোনো রকম ঘরগুলা যেন রক্ষা করতে পারি, এই জন্য ঘরের চিন্তায় থাকতে পারি না। ফাঁকে ফাঁকে আইসা ঘরগুলা দেখি যে কি পরিস্থিতি আছে, কি আসে, কি বিষয়, কোন জায়গা, এগুলা নিয়ে খুব টেনশন ভোগ করতেছি।